এখন পর্যন্ত কিন্তু কুয়াশা দেখেন, পাহাড়গুলো সব ঢেকে আছে, অনেক বড় বড় পাহাড় এগুলো। সেই রকম একটা ফিল আসছে। সমুদ্রতে মাছ মারতে এসেছি, গোসল করলাম, অনেক এনজয় করেছি আজকে। আর রাত্রে তো অনেক চিল করেছি। আপনারা তো যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন কী পরিমাণ আজকে মজা করেছি। ভাই জীবনে কিছু করি আর না করি, বিন্দাস একটা জীবন পার করছি। জাস্ট বিদেশ সবাই বলে কষ্টের, হ্যাঁ আসলে বিদেশটা কিন্তু কষ্টের, সেটা বড় বিষয় না। বিষয়টা দেখেন, কষ্ট সব জায়গাতেই আছে, দেশেও আছে বিদেশেও আছে। সো কষ্টের মাঝে একটু সুখটা উপভোগ করতে হবে, একটা ভালো সময় কাটাতে হবে। সব কিছু যতই খারাপ হোক না কেন, খারাপের মধ্যে একটু ভালো সময়টা বেছে নিতে হবে নিজেকে। এটা আপনাকে নিজেকেই নিজের ভালো রাখতে হবে, কারণ এখানে আপনাকে কেউ ভালো রাখার মতো কেউ নেই। আর সবসময় আমি নিজেকে অলওয়েজ হ্যাপি রাখি, কারণ এরকম একটা পরিবেশ ভাই, বুঝতে পারছেন। দেখেন, কেউ দেখেছো কেউ দেখনি ভাই, আমরা প্রবাসী হতে পারি, কিন্তু আমরা যেগুলো এখন পর্যন্ত দেখেছি বা যেগুলো করেছি এগুলো ভাই তোমাদের স্বপ্ন। তোমরা যারা দেশে আছো এগুলো ভাই তোমাদের স্বপ্ন, তোমরা পারবে না ভাইয়া। এই যে দেখো পাহাড় আর পাহাড়, এই যে বড় ভাই, এই যে আমাদের বড় ভাই, এই যে সব আমারে দেখাইছো? হ্যাঁ এই যে এক গেলে কয় ভালুকা হ্যালো, ইষ্টু কুলু কুলু কয় ভালুকা। হ্যাঁ সো আমাদের জার্নি আবার স্টার্ট। ও সানাম hey ayare হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, মাই সেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আমরা সমুদ্র পাড়ে মাছ মারতে এসেছি। আমার অনেক ভাই ব্রাদার মিলে, সবাই মিলে আজকে আর কি ফ্রাইডে, এর জন্য আমাদের ছুটির দিন, সেজন্য সবাই মিলে মাছ মারতে চলে এসেছি এই যে সমুদ্রে। এই দেখেন সবাই হুইল দিয়ে মাছ মারছে দেখেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সকলে আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। সো গাইস চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এসেছি রাত প্রায় 12:30টার দিকে, এখন বাজে সকাল 5টা মেবি। তো অলরেডি আমাদের যাবার সময় হয়ে গেছে। দেখেন সবাই মিলে এখন আমাদের মাছ মারা শেষ হয়নি। এই যে বড় ভাই, এই যে হুইল পেতে বসে আছে, এই যে আমার আরেক ভাই সাইফুল ভাই, এখানে এই যে আরেক ভাই, আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে আরেকজন আছে। আমরা টোটালে প্রায় 6 জন এসেছি। অলরেডি একজন অসুস্থ, সেজন্য গাড়িতে বসে আছে। আর আমরা বর্তমানে অনেকগুলাই মাছ পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। আর সমুদ্রের একদম টাটকা মাছ আজকে ভেজে খাওয়া হবে। তো একটু ওয়েট করেন, হাঁটা অনেক রিস্ক এগুলোর মধ্যে। এই যে ভাইয়া, কী অবস্থা ভাইয়া? হ্যালো, যাই হোক আমাদের মাছগুলো দেখাচ্ছি, প্রায় অনেকগুলোই পেয়েছি। এগুলো সবগুলোই সমুদ্রের মাছ কিন্তু। এই যে এখানে অনেক ধরনের মাছ আছে, 6-7 রকমের মাছ আছে। এগুলো ঢেকে রাখি কারণ লাফ মারবে। অনেকগুলোই পেয়েছি। আর এই যে আমাদের অলরেডি একটা হুইল ভেঙে গেছে, অনেক বড় মাছ এসেছিল, সবগুলো ভেঙে গেছে। আর এই যে ভাইয়া আপনার কি অবস্থা? এই যে আমার ভাইয়ের এখনও শেষ হয়নি, আমাদের এখনও যাওয়ার সময় হয়নি, আর কিছুক্ষণ পর চলে যাব, কারণ সূর্য উঠলে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়। অলরেডি আমরা কিন্তু ওমানে চলে এসেছি। হ্যাঁ ভাইয়া কিছু বলবেন, আজকের অবস্থা কি মাছ মারা? যে আপনি আইওয়া কি 13-14? আচ্ছা আইফোন বলে কথা। যাই হোক, আমরা বা গরিব মানুষ না তো সব বড় লোকস, আমরা ভাই প্রবাসী হতে পারি, কিন্তু আমাদের চাল চলন হচ্ছে রাজার মতো। এই যে দেখেন পাহাড় আর পাহাড়, এগুলো সব কিন্তু ওমানের পাহাড়। আর ওই পাশে দুবাইয়ের পাহাড়, ওই পিছন দিকে অনেক দূর। তো যাওয়ার সময় সেটাও দেখাবো, সমস্যা নেই। অলরেডি এখন সকাল 5টা বেজে গেছে, তা বুঝতে পারছি না এখন পর্যন্ত কিন্তু কুয়াশা দেখেন, পাহাড়গুলো সব ঢেকে আছে, অনেক বড় বড় পাহাড় এগুলো। সেই রকম একটা ফিল আসছে। সমুদ্রতে মাছ মারতে এসেছি, গোসল করলাম, অনেক এনজয় করেছি আজকে। আর রাত্রে তো অনেক চিল করেছি। আপনারা তো যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন কী পরিমাণ আজকে মজা করেছি। ভাই জীবনে কিছু করি আর না করি,
বিন্দাস একটা জীবন পার করছি। জাস্ট বিদেশ সবাই বলে কষ্টের, হ্যাঁ আসলে বিদেশটা কিন্তু কষ্টের, সেটা বড় বিষয় না। বিষয়টা দেখেন কষ্ট সব জায়গাতেই আছে, দেশেও আছে বিদেশেও আছে। সো কষ্টের মাঝে একটু সুখটা উপভোগ করতে হবে, একটা ভালো সময় কাটাতে হবে। সব কিছু যতই খারাপ হোক না কেন, খারাপের মধ্যে একটু ভালো সময়টা বেছে নিতে হবে নিজেকে। এটা আপনাকে নিজেকেই নিজের ভালো রাখতে হবে, কারণ এখানে আপনাকে কেউ ভালো রাখার মতো কেউ নেই। আর সবসময় আমি নিজেকে অলওয়েজ হ্যাপি রাখি, কারণ এরকম একটা পরিবেশ ভাই, বুঝতে পারছেন। দেখেন, কেউ দেখেছো কেউ দেখনি ভাই, আমরা প্রবাসী হতে পারি, কিন্তু আমরা যেগুলো এখন পর্যন্ত দেখেছি বা যেগুলো করেছি, এগুলো ভাই তোমাদের স্বপ্ন। তোমরা যারা দেশে আছো, এগুলো ভাই তোমাদের স্বপ্ন, তোমরা পারবা না ভাইয়া। এই যে দেখো পাহাড় আর পাহাড়, এখন বর্তমানে ওমানে আছি, কেউ পারবা? হতে পারে আমি দুবাই থাকি, কিন্তু ভাই আমরা ওই রকম লেভেলে প্লেয়ার, সব পারি আমরা। আমরা যে গাড়িগুলোতে এসেছি ওই যে সামনে রাখা আছে, কারণ হচ্ছে যে এগুলো তো পাথর, দেখতে পাচ্ছেন কি বড় বড় পাথর। এই পাথরের মধ্যে গাড়ি নিয়ে আসা সম্ভব না। আর একটু ক্যামেরাতে খারাপ দেখাচ্ছে, কারণ এখনও ভালোভাবে আবহাওয়াটা ঠিক হয়নি। আবহাওয়াটা ঠিক হয়ে গেলে ক্যামেরা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু ওমানের বাসা। আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো দুবাই, এই সরি আজমান, মানে আমি যেখানে থাকি এখন বর্তমানে আজমানে। তো এই পাশে হচ্ছে আজমান, এটার এই পাশ থেকে হচ্ছে ওমান, মানে এই মিডিলটা, এটার এই পাশে ওমান, এই পাশে হচ্ছে আজমান। আর আমাদের যতগুলো গাড়ি আছে ওই যে দেখেন 3টা গাড়ি। ভাই আমরা মাছ মারতেছি তাও গাড়ি নিয়ে, বুঝতে হবে ব্যাপারটা। আর পানি তো ভাই সেই রকম ক্লিন, আপনার দেখাচ্ছে অনেক রিস্ক। ভাইয়া আজকে আপনার অবস্থা, মাছ ধরেছেন, এগুলো মাছ গেলে কী করবেন একটু যদি বলতেন ভাইয়া। ভাইয়া হ্যালো, মাছগুলো কি হবে আজকে? কি ফ্রাই হবে? ওই যে ভাইয়া দেখেন অনেক দিন পর একটা মাছ পেয়েছি, থামেন গাইজ দেখাচ্ছি। এই ওই ভাই থামেন থামেন, আইতেছি। হ্যাঁ গাইজ আপনারা বিশ্বাস করবেন না, দেখেন আমরা কতগুলো মাছ পেয়েছি। যাই হোক অনেক রিস্ক হয়ে যাচ্ছে, আমি এই পাশ দিয়ে যাচ্ছি, কাছে যে আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। এই যে দেখেন অলরেডি আরেকটা পেয়ে গেছে আমার ভাই। 1 মিনিট, আইওয়া, এই থামেন, আইওয়া, ওই ওই এই যে গাইস ওই লড়া, কত সময় পর একটা মাছ পাইলাম যা। আইওয়া, অনেকক্ষণ পর আরেকটা পেয়েছে, অনেক কাটা ভাই। জম্মের মতো আইছে, ওরে আল্লাহ খাইছে রে, যাকে 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 আইছে। আমরা চলে যাবো, কারণ আমাদের সকলের মাছ মারা আউট হয়ে গেছে। এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে। ও 1 মিনিট, আইওয়া গাইজ, আমাদের সকলের আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা চলে যাব। বুঝতে পারছেন আমার অনেক সকাল হয়ে গেছে। যে এখন আমরা আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। এই যে সকলের গাড়িতে, এই যে বড় ভাই, এই যে আমাদের বড় ভাই, এই যে সব আমারে দেখাইছো? হ্যাঁ এই যে এক গেলে কয় ভালুকা হ্যালো, ইস্টু কুলু কুলু কয় ভালুকা। হ্যাঁ, সো আমাদের জার্নি আবার স্টার্ট। এদিকে মাটির পাহাড় মনে হয়। হ্যাঁ এটা পাহাড়ই, যে দেখেন পাহাড়। হোয়াটসঅ্যাপ দিছি তো, হটস্পট দিছি। ওকে, সমস্যা নাই, সব কিছু নিয়ে নিচ্ছি। রাখ রাখ রাখ, দেখো এই লক খুলেন না। সে জাস্ট ভিউটা দেখেন, ছোট ছোট করে করো, এক প্রকারে ওয়াও। সবই এই পাহাড়টা দেখেন, আমরা এটা কিন্তু রাত্রে আসার সময় আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে রাত্রে অনেক অন্ধকার ছিল, সেই কারণে আর কি দেখাতে পারিনি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন পাহাড়ের ওই পরে দেখেন, এই যে একটু বিল্ডিংটা পার হয়ে দেখতে হবে না, এই যে দেখেন দুবাইয়ের পতাকা ছাপানো আছে পাহাড়ের ওপর, বিশাল বড়, মানে কল্পনা বাইরে অনেক বড়। যাই হোক আর কি আপনাদেরকে রাত্রে ভালোভাবে কিছুই দেখাতে পারিনি, কারণ আমরা যখন আসি তখন প্রায় রাত 1টা+ হয়ে গেছিলো। তখন আমরা এই জায়গাতে আসি, তখন আমরা আর কিছু দেখাতে পারছিলাম না আপনাদেরকে, কারণ রাত্রে তো কিছু দেখা যাবে না অন্ধকারে। তার জন্য এখন আর কি দেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আমাদের মাছ পড়া কমপ্লিট। আমরা সবাই এখন চলে যাবো যার যার রুমে, যার যার জিনিসপত্র নিয়ে। সো এখন আমরা রাস্তায় আছি। এগুলো হচ্ছে ওমানে যাওয়ার সময় আপনারা আর কি দেখতে পাবেন, ওমানের বর্ডারে একদম। জাবেল অর্থ কি জানো? পাহাড়, সিধা সিধা যান। গরমের সিজনে এসব জায়গায় থাকা যাবে না তো, গরমে। এই যে এগুলো সবগুলো কিন্তু আপনারা ওমান যাওয়ার সময় রাস্তাতে দেখতে পাবেন। এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড়।
কি বলছি দেই তো এগুলো আপনারা ওমান যাওয়ার সময় দেখতে পাবেন, এখান থেকে একদম রাস্তার ধারে। বামে যা, হ্যাঁ ঠিক আছে যেমন কেন এখানে মহিলার লই আছে ওই আমরা বলবার আইছি স্টেডিয়াম এটা খুরসা স্টেডিয়াম বিলবুট আসতে মারিও চা কিন্তু পড়বো আমি জানি না জায়গাটার নাম কি, তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় মোরবের মধ্যে অনেক সুন্দর একটা অনেক বড় মসজিদ দেখতে পেলাম। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আমার মনে হয় জায়গাটা অ্যারাবিক এলাকা, কারণ অনেক অ্যারাবিক বাড়িঘর দেখলাম। আর এত সুন্দর মসজিদ সব জায়গাতে হয় না, এখানে আছে অবশ্যই। এই জায়গাটা অ্যারাবিক এলাকা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।